হঠাৎ করে লেগে যাওয়া আগুনে পুড়ছে কোটি কোটি টাকার সম্পত্তি। রাত হয়েছে 10টা। ইতিমধ্যে সিলেটের যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই অগ্নিকাণ্ড অনেকটা ছড়িয়ে পড়েছে। আমরা পিছনে যে অংশটা দেখছেন সেই অংশটা আমরা যে বলতে কি রেন্টাল সেন্টার আছে, কম্পিউটার শপ আছে, স্বাদের সব শোরুম আছে। অর্থাৎ এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। অর্থাৎ এখানে ভিতরে কেউ অবশিষ্ট আছেন কিনা বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আসলে কেউ মৃত কিনা বা কোনো আহতের ঘটনা ঘটেছে কিনা তা আমরা জানার চেষ্টা করবো। আবার আসলে ঘটনাটা কীভাবে ঘটছে সেটাও একটা জানার বিষয়। আমরা এই দিকটাই একটু দেখাই। এদিকে মূলত যেহেতু আগুন লাগছে, ফায়ার সার্ভিসের সদস্যরা এইখানে অবস্থান করতেছেন। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে মানুষের জীবন এবং সেই সাথে প্রাণহানি যতটুকু সম্ভব কমিয়ে আনা যায়। আমরা একটু এখানকার পরিবেশটা দেখাই, আর যারা মূলত প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো মূলত ঘটনাটা কীভাবে ঘটে। ওই সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন এসএমই সেন্টার, এই এসএমই সেন্টারের ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করতেছেন। যতটুকু সম্ভব আগুন নেভানোর জন্য তারা তৎপর রয়েছেন। নিচেও অবস্থান করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ি আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছি। প্রায় 30 মিনিট হয়তো হয়েছে এই আগুনের সূত্রপাত হওয়ার জন্য। কী কারণে আগুনের সূত্রপাত সেটাও আমরা একটু জানার চেষ্টা করবো। এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বেশ তৎপর রয়েছে। বিশেষ করে আপনারা জানালেন ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পানির যে সুব্যবস্থা সেই সুব্যবস্থা নিশ্চিতের জন্য। তারা সবার কাছে সহযোগিতা চাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পানির যে পাইপলাইন সেটা সংযোগ করা রয়েছে। পুলিশের লোক ইতিমধ্যে উপস্থিত হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা আতঙ্ক। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে। আপনি আসলে কোনো সময় থেকে দেখতে পাচ্ছেন আগুন চলছে? আসসালামু আলাইকুম। আমি একটু আগে আসছি, যে দেখলাম যে খুব বেশি ধোঁয়া উঠতেছে। তো আমি পাশে থাকি তাঁতিপাড়ায়, দেখতে আসলাম অনেক ধোঁয়া বের হচ্ছে। তো আমি আশ্চর্য হয়ে গেছি এরকম ঘটনা। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন এই কামনা সবসময় করি। কেমন সময় লাগবে আগুন লাগছে? আমার জানা মতে হয়তো আধা ঘন্টা হয়ে যাবে। জি, আমরা একটু দেখাই এখানে পরিবেশটা। এখন পুরোটাই ধোঁয়ায় আচ্ছন্ন। পুরোটা অংশ এতটুকু বেশি পরিমাণ ধোঁয়া লেগেছে, ধোঁয়ায় আচ্ছন্ন। আমরা ভিতরের অংশটা দেখেন ধোঁয়ায় যে আচ্ছন্ন সেই অংশটা আমরা দেখাই। এখানে ভিতরের যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আপনার চেষ্টা করে যাচ্ছেন আন্ডারগ্রাউন্ডের ভিতরে। এখনও যে ফায়ার সার্ভিসের সদস্যরা যে বলতেছেন ভিতরে তারা এখনও প্রবেশ করতে পারেনি। বিষয়টা এত বেশি ধোঁয়া, সেই ধোঁয়ার কারণে মূলত এই সূত্রপাত। আমরা একটু স্পটে যাওয়ার চেষ্টা করছি। মূল স্পটে মূলত যে আগুনের সূত্রপাত হয়েছে সেই স্পটেই এই মূল কাণ্ডটা। এখান থেকে বেরিয়ে হয়ে আসছেন অনেকে। আমরা যদি বলতে এখন অবস্থান করছি সিলেটের চৌমাট্টা। সিলেটের ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আমরা যদি বলতে থাকি যেখানে এই কোনো দুর্যোগ ঘটে না, এখানে বিপদ ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে থাকেন এবং তাদের যে বয়সী প্রশংসা আসলে না করলেই নয়। এরকম অবস্থা ফায়ার সার্ভিসের সদস্যরা ঠিক তেমনিভাবে এখানে কাজ করেছে। ওকে, আমরা একটু জানার চেষ্টা করবো আসলে এখানে আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে এটা কি জানতে পেরেছেন? আসলে আমাদের শোরুম এখানে নিচে আছে, উপরে আগুন লাগছে স্বাদেন কো আমাদের। আমি খবর পাইছি প্রায় আধা ঘন্টা আগে। তো হঠাৎ করে এখানে জেনে নিলাম তারা উপরে কম্পিউটার অনেকগুলা আছে। তো ধরা যাচ্ছে কম্পিউটার থেকে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট থেকে আগুন লাগছে। যখন আগুন লাগছে তখন কি দোকান বন্ধ ছিল না খোলা ছিল? না, আমাদের দোকান খোলা ছিল। তো যখন তারা দেখছে ধুমা বাইর হইতেছে সাইনবোর্ড থেকে, তখন আমাদের ম্যানেজারে বললো এখান থেকে কেন আসতেছে। তারপরে দেখে হঠাৎ করে উপর থেকে ধুমা আসতেছে। তখন তারা ফায়ার ইঞ্জিনকে কল করছে, ফায়ার ইঞ্জিন আসছে। তো ইতিমধ্যে কোনো তো বড় ধরনের দুর্ঘটনা করছে না? এই কোনো ধরনের আগুন লাগে না, খালি ধুমা তৈরি হয়েছিল। কোনো কিছু জ্বলেও নাই? না, জ্বলে নাই। এই কম্পিউটার, অনেক কম্পিউটার এখানে ছিল, তাদের ল্যাপটপ অন্যগুলা। তো কম্পিউটার বোধহয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে তো আমরা যাওয়া যাচ্ছে না, এখন থালা মারা আছে। তো এখন ফায়ার কন্ট্রোল হয়ে গেছে, কোনো আগুন টাগুন বা কোনো ধুমা আসতেছে না। ওকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অর্থাৎ যে কথাটা বলতেছিলাম, অনেকেই লোকেশন জানতে চাচ্ছে, সেটা হচ্ছে সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে যদি আপনারা একটু সামনের দিকে যান, মিরবক্স টুলার, অর্থাৎ মিরবক্স টুলার অর্থাৎ উইমেন্স মেডিকেলে যাওয়ার একটু আগে আপনারা যারা রবি অফিস চিনে থাকেন, সেই রবি অফিসের ঠিক অপোজিটের বিল্ডিংয়ে এখানে মূলত আগুনের সূত্রপাত।
হয়েছে এখানে তৎপর রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য। তবে আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণ হয়েছে, তবে ধোঁয়া যেটা সেটা ধোঁয়া আসলে কন্ট্রোল করা যাচ্ছে না। সেই ধোঁয়াটা হচ্ছে মূল সমস্যা। ধোঁয়ার কারণে অনেকের শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে। আমরা একটু ভিতরে যদি একটু প্রবেশ করি তাহলে সেখানে দেখতে পারবো কী পরিমাণ আসলে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত নেই। সেই অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত না থাকার কারণে মূলত এই সমস্যার তৈরি হয়েছে। এখন দেখেন আসলে এত বেশি ধোঁয়া, আসলে শ্বাস নেওয়াটাই কষ্টদায়ক হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে করে বিড়িটা কমিয়ে দেওয়া হয়, তাদের কাজ যাতে কোনো ধরনের বাধা র্যান্স না দেওয়া হয়। র্যান্সের যে অফিস দেখতে পাচ্ছেন সেটাতে মূলত আগুনের সূত্রপাত হয়েছে। আসলে কতটুকু পুরলো সেটা আসলে জানা যায়নি। ফায়ার সার্ভিসের দমকল বাহিনীরা তারা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ধোঁয়া বের করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। অক্সিজেন মাস্ক পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কাজ করতেছেন সেফটি নিয়ে। আসলে একটু বলবেন আগুনটা কীভাবে লাগলো? এটা ফায়ার সার্ভিসের লোকে বলতে পারবে, এই বিষয়ে তো সরাসরি জানাই। আসলে ভিতরে প্রবেশ করাটা কঠিন হয়ে গেছে আমার একটু দেখাই। এখানে ধোঁয়া বের হচ্ছে, সেই ধোঁয়াটা আসলে এতটাই ধোঁয়া অক্সিজেন ব্যবহার করা লাগতেছে ধোঁয়াগুলা বের করে দেওয়ার জন্য। এখানে টিকে থাকা আসলে দায় হয়ে পড়েছে। ধোঁয়ার কারণে শ্বাস নিতে বেশ ব্যাক হচ্ছে। রায়ান্সের যে কম্পিউটার দোকানটি আমরা সিলেট মানে ফায়ার সার্ভিসর সারা দেশের মাঝে অব্যবস্থাপনা হইব। কারণ এই সিগারি আমি ছবি তুলছি, একটা মেশিন হইলে কি আপনার বাতাস দিয়ে আপনার দুয়াটা বার হতো, ওগুতা কি আপনার আগুনের লুক্কা বাড়ার যে জিনিস দিয়ে তারা মানুষের মাল সম্পদ সেভ করতো, ওগুলোও যদি বালা থাকে না। অক্সিজেন একটা জিরো লইয়া আইছে, গ্রেড চিহ্ন আমি দেখছি, আমি নিজের সামনে হারা আসলাম। মানুষের যেটা যান মাল নিরাপত্তা যারা হচ্ছে দিছি, মানে আমরা আসলে শান্তি নাই কবরে যাওয়ার আগ পর্যন্ত। ফায়ার সার্ভিসের বলতেন তাদের গাফিলতি আছে, অবশ্যই গাফিলতি আছে। ইভেন এক সরকার যাইব আর সরকার ইয়া বইব, কিন্তু আমরা জনগণের যে একটা নিরাপত্তা আছে এগুলো নাই। আমি নিজের সামনে আমরা শুরু থেকে আসলাম যে সময় কেন দোয়া উঠে আমরা প্রায় 7টা 6:30 দিকে খুঁজলাম দোয়া পাইলাম না। প্রায় 7টা 7:30 দিকে এই জায়গা থেকে দেখছি, মানে ওদিক থেকে দোয়া পাইল। পরে আপনার 999 কল দিছি, 999 ব্যস্ত দেখায়। ফায়ার সার্ভিসের ইয়েতে কল দিছি, মানে সব দেখায় বিজি। তারপরে প্রায় 7:30 মেবি 7:30 দিকে মানে ফায়ার সার্ভিসের এই টিম আসছে। মানে এখনও মানে যে দোয়া মানে 7:30 সময় যেরকম দোয়া আসলো, মানে এখনও সেম দোয়া, মানে কোনো কম নাই। আগুন বলতে এইটা সন্ধ্যার দিক থেকে হয়তো, মানে এটা বুঝা যান না যে মানে এখন দোকান যেটা রায়ান্স কম্পিউটারের এটা তার তো বন্ধ আছিল। আমরা মানে 7:30 দিকে এটা খুলছি শাটার, এই যে উপরে শাটার আছে, সর্বপ্রথম শাটার খুলছি। খোলার পরে মানে এত ধোঁয়া আমরা আমার ভিতরে ঢুকতে পারছি না, বাইরে যাচ্ছি। পরে ফায়ার সার্ভিসের মানুষ ভিতরে ঢুকছে। অর্থাৎ যে কথা আমি বলতেছিলাম, সিলেটের মিরবক্স টোলায় যে আগুনের সূত্রপাত হয়েছে, সেই আগুনটা আসলে বন্ধ হয়ে গেছে। কিন্তু আগুন বন্ধ হলেও যে ধোঁয়া, সেই ধোঁয়াতে আসলে অক্সিজেন যে সরবরাহ, মানুষের শ্বাস প্রশ্বাস ফেলবে এরকম অবস্থা নেই। ফায়ার সার্ভিসের সদস্যরা তারা মধ্যে মাস্ক পরেছে, সেই সাথে অক্সিজেন ব্যবহার করে, অক্সিজেন নাই এটাও নাই। আসলে বিভিন্ন ধরনের ফায়ার সার্ভিসের যে যন্ত্রপাতির অভাব ঘাটতি, সেটা আসলে তারা প্রত্যেক করছে। অর্থাৎ প্রায় ঘন্টাখানেক হতে চললো, সেই ধোঁয়া কিন্তু এখনও শেষ হয় নাই, এখনও দাউ দাউ করে আগুন না জ্বললেও সেই ধোঁয়া কিন্তু এখনও রয়েছে। সামনের পিছনে যাই বলি না কেন, এখানে এখনও আসলে
যে দুয়ার কুণ্ডলী, সেই কুণ্ডলীটা বের হচ্ছে, হয়তো পুড়ে গেছে পুরো পুরো যে রায়ান্সের অফিসটা, হয়তো যেহেতু এত ধোঁয়া আসলে কীভাবে আসছে, এত ধোঁয়ার উৎস বা কোথায়, এই ধোঁয়া নিয়ে মূলত এমন একটা অবস্থা, এখানে গিয়ে কেউ 1 মিনিট শ্বাস ফেলবে এরকম অবস্থা নেই। পুরো আমরা যদি বলা থাকি মিরপুরের যে রায়ান্সের দুতলা যে বিল্ডিংয়ের যে দোতলায় অবস্থিত, সেখানে মূলত এই আগুনের সূত্রপাত। পাশেই রয়েছে ডেন্টাল একটা, ওনার প্রতিষ্ঠান হচ্ছে ডেন্টাল সার্জারি অ্যান্ড ইমপ্লান্ট সার্জারি, এখানে মূলত কাজ করা হচ্ছে। আমরা যদি একটু ক্লোজে যেতে যাই তখনই ওখানে শ্বাস ফেলার কোনো সুযোগ নেই, একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সো যেটা আসলে পাশে রয়েছে ডেন্টাল সার্জারি অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার, মূলত রায়ান্স যেটা প্রতিষ্ঠান, সেই রায়ান্স প্রতিষ্ঠানে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়াগুলা চলতেছে। ব্যবসাদারী প্রতিষ্ঠানে যারা জড়িত আছে তারা ইতিমধ্যে এসেছেন, তাদের মধ্যে যে আতঙ্ক চাপা খুব সেটা বলছেন। অনেকেই যে কথা বলছেন ফায়ার সার্ভিসের যে যন্ত্রপাতির দুর্বলতা, সেই দুর্বলতাও আসলে প্রথম মানে পানি বালতি মারি দিয়া বালুটা লইনে মারতে কথা খামন না, মানে বাইরে চলছে আধা ঘন্টা বাইরে চলে যাইছ। শুরু থেকে আমরা আসলাম আবার আধা ঘন্টা বাজে, আগুন লাগে আধা ঘন্টা বাজে যাইছ। মানে খালি তুমা, মানে শ্বাস ফেলার জায়গা নাই, খালি তুমা চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের সদস্যরা আবারও উপরে উঠতেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে ধোঁয়াটা নিয়ন্ত্রণে নিয়ে আনা যায়। অর্থাৎ শ্বাস ফেলার যে অবস্থা সেটা নেই, অর্থাৎ দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা, সেটাই মূলত এখানে ঘটেছে। আপনারা যারা বারবার লোকেশন জানতে চাচ্ছেন, সেই লোকেশনটা আমরা আবারও আপনাদেরকে বলে দিই। এই দেখেন যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা আপনারা দেখেন এসএমই সেন্টার রয়েছে, এখানে পাশে রয়েছে সাদ, এর পাশে রয়েছে ডেন্টাল সার্জারি অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার, এখানে রয়েছে রায়ান্স। মূলত এই দ্বিতীয় তলায় রায়ান্সে আগুনের সূত্রপাত হয়েছে। এখানে শুধুমাত্র ধোঁয়া যে কুণ্ডলী, সেই ধোঁয়ার কুণ্ডলীগুলা দেখা যাচ্ছে। আপনারা জানেন সেই আগুনের সূত্রপাত প্রায় 1 ঘন্টাখানিক হতে চললো, কিন্তু এখনও সেটা নিয়ন্ত্রণে নেওয়া যায়নি। ফায়ার সার্ভিসের যে বিভিন্ন বিষয় যদি বলে থাকি, তাদের টেকনিক্যাল ইস্যু সহ বিভিন্ন বিষয় নিয়ে সেগুলোতে আসলে মানুষের অভিযোগ রয়েছে। তারা আসলে আধুনিক অর্থে আধুনিক যুগে যে পরিমাণ যন্ত্রপাতি টাকা দরকার, সেই যন্ত্রপাতি আসলে তাদের নেই। সো এতক্ষণ আমি সুজন আহমেদ যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে। আপনাদের জানাতে চেষ্টা করেছিলাম সিলেটে হঠাৎ করে যে আগুন লেগেছে, সেই আগুনের ফলে যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা আমরা যে বলতে ইতিমধ্যে শুধুমাত্র ধোঁয়াই উঠতেছে। এখন পর্যন্ত কেউ আহত কিংবা নিহত এরকম দুঃসংবাদ আমরা শুনতে পাইনি, এটাই হচ্ছে আশার কথা। সো আমি সুজন আহমেদ এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।